আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ, কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার অন্তর্গত রতিগ্রাম হাই স্কুল ময়দানে আহ্বানের ৫৫তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাবিবুল্লাহ সিদ্দিকী পীরজাদা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ হামিদুল হক খন্দকার, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আনামা ওবায়দুর রহমান, চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম, অন্যান্য অতিথিবৃন্দ, এতক্ষণ যারা কোরআনে কারীম থেকে আলোচনা রাখলেন, কুড়িগ্রামের কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, ডক্টর মোহাম্মদ শাহজালাল, আরফা'না লাকা যিকরাক, দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেয়, তাদের কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে রাজারহাট থানার সম্মানিত অফিসার ইনচার্জ, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুস্তাফিজুর রহমান, আমার সাথে রংপুর থেকে সফর সঙ্গী হয়ে এসেছেন বড় ভাই জনাব শরীফুল ইসলাম শরীফ, মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, এখন এটা ইবাদত চলছে। কি চলছে? নামাজ পড়া আমরা ইবাদত মনে করি, রোজা রাখা ইবাদত মনে করি, কোরআনে কারীমের জন্য যে সময়টুকু ব্যয় হচ্ছে এইটাও ইবাদত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল যত ইবাদত আছে সবচাইতে উত্তম ইবাদত আল্লাহর কাছে কোরআনের তেলাওয়াত। আমরা যেটা কিছুক্ষণ আগে করলাম, পুরো অনুষ্ঠান যেন আল্লাহ ইবাদত হিসাবে কোরআনের বরকতে কবুল করেন, বলেন আমিন। যে আল্লাহ বিশাল আয়োজনে আমাদের মতো একজনকে কোরআনে কারীমের খাদেম হিসাবে কোরআন থেকে কিছু শোনা বোঝার জন্য এই ময়দানে সব কাজ বাদ দিয়ে নিয়ে আসলেন, আমরা খুশি নাকি? খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ এটা তোমাদের জীবনে লাযিদান্নাকুম অবশ্যই বৃদ্ধি করে দেব। নিয়ামত পাওয়ার পরে কেউ যদি নাশুকরি করে, দাম না দেয়, গুরুত্ব না দেয়, ওর জীবন থেকে ওটা ছিনিয়ে নেব, এতটুকুই না, ওরে আযাবের ভেতরে ফেলে দেব, বলেন নাউযুবিল্লাহ। এখানে লাইন শাকারতুম, শুকরিয়া আদায়, এই শব্দটা মুফাসসিরিনে কেরাম ৩টা বিষয়ের ভেতরে বের করতে পেরেছেন। কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, তার পদ্ধতি ৩টা। ১ নম্বরে তাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা ইবাদত, এটা নিয়ামত। আমরা স্বীকার করলাম যে আমাদের জীবনে আজকের এই অনুষ্ঠানটা কোরআনের জন্য, এটা নিয়ামত। এটা কি? কোরআনের এই সমস্ত অনুষ্ঠানগুলোকে আমি ক্লাস মনে করি, এটা একটা ক্লাস চলছে। তাই ক্লাসে এসে যদি আপনি কিছু নিয়ে যেতে না পারেন, ১-১.৫ ঘন্টা ক্লাসে এসে আপনার তো পুরো সময়টা লস হয়ে যাবে।
আর আমরা জানি এটা সাধারণ কোনো অনুষ্ঠান না, এটা পৃথিবীর শ্রেষ্ঠ অনুষ্ঠান কোরআনের কারণে। কিসের কারণে? কোরআন যদি এখানে না থাকতো, আসল আমির হামজা হোক আর নকল হোক, আসতে না। আমরা এসেছি কোরআনের জন্য। কিসের জন্য বলেন তো? শুকরিয়া আদায়ের প্রথম মাধ্যম হচ্ছে মুখ দিয়ে স্বীকার করা যে হ্যাঁ, এটা আমার জীবনে নিয়ামত। আমরা জানি বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন মক্কাতে, কিন্তু কিয়ামত পর্যন্ত তাকে রেখে দিয়েছেন মদিনাতে। মক্কার লোকেরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই, কদর করে নাই। যারা কদর করেছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে নবীজিকে রেখে দিয়েছেন মদিনায়। হজের যে সমস্ত কাজ আছে, আমি যে কয়েকদিন আগে আসলাম, আমরা হজ করি, হজের কাজগুলো সব মক্কায় শেষ হয়ে যায়, মদিনায় যাওয়া লাগে না। তামাম দুনিয়ার মানুষেরা মক্কার কাজ শেষ করার পরে তাড়াতাড়ি করে মদিনাতে 2 দিন 3 দিন 5 দিন 10 দিন অন্তত থাকে, অন্তত 40 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে জামাতে পড়ার জন্য ছুটে যায়। ওখানে না গেলে হজ হবে না, বিষয়টা এমন না। তারপরও আমরা যাই কেন? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওখানে ঘুমিয়ে আছে। মদিনার মানুষেরা যে নিয়ামতের শুকরিয়া আদায় করে, তারা কি লস করেছে? বলেন, কিয়ামত পর্যন্ত নবীজি ওখানে থাকবে, আর কিয়ামত পর্যন্ত তার উম্মতেরা মক্কার কাজ শেষ হলে দৌড়িয়ে যাবে রাসূলের রওজায় সালাম দেওয়ার জন্য। মানে আমরা মুখ দিয়ে যখন বললাম যে কোরআন আজকের এই অনুষ্ঠানের জন্য, এই এলাকার মানুষের জন্য অনুষ্ঠান কোরআনের জন্য, এটা নিয়ামত আমরা স্বীকার করলাম। 2 নম্বরে, আপনার মনের ভেতরে একটা অজানা শান্তি আল্লাহ দান করবেন। এটা পাচ্ছেন তো? না, ওরা গন্ডগোল করছে, একটু করুক, পরে যখন গন্ডগোল শেষ হবে আপনাদের 10 মিনিট সময় দেব, দেখে বাড়ি যাবে। একটা চিল্লানি দিলে আর আপনি এইদিকে না ঘুরে ওই দিকে তাকাচ্ছেন, ওই জন্য বলছে 10 মিনিট সময় দেব, ওই চিল্লানি দেখে বাড়ি যাবে। বলছে ইনশাআল্লাহ। গ্রাম অঞ্চলের মানুষগুলো এত সহজ সরল, বিড়ি খাওয়া ছাড়া কিছু জানে না। বলছে ঠিক, হ্যাঁ, সহজ সরল, এটা ভালো। কারণ সহজ সরল মানুষকে আল্লাহ জান্নাতে দেবে। 2 নম্বরে, আমরা জানি নবীজি জানিয়েছেন ধনীদের চাইতে গরিব মানুষকে আল্লাহ 500 বছর আগে জান্নাতে পাঠাবে। আর সারা বাংলাদেশের ভেতরে সব চাইতে গরিব মানুষ বেশি রংপুরে। রংপুর বিভাগের মানুষেরা গরিব যেহেতু নবীর হাদিস অনুযায়ী, চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের মানুষের চাইতে আপনারা 500 বছর আগে জান্নাত পাবে। এবার বলবেন, ঠিক আছে ভাই, আপনার আমি পায়ে ধরে বলছি, আপনি কথা বলেন না, এমনি উল্টোপাল্টা যা করেন কথা বলেন না। নিয়ামত আদায়ের, শুকরিয়া আদায়ের দ্বিতীয় মাধ্যম, শর্ত বা পদ্ধতি হচ্ছে আপনার মনের ভেতরে একটা অজানা অনির্বচন সুখ আপনি পাবেন। অনির্বচন সুখ কাকে বলে? কোরআনে কারীম জানিয়েছে, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যারা আলেম আছেন, তাফসীর পড়েন, তাদেরকে বলছে, আল্লাহ পাক বলেন আখফিদ, খাফজুন মানে ডাউন করা, এরপরে ফল করে দেওয়া। তাম পৃথিবীর সন্তানদেরকে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর সন্তানেরা তোমার মা বাবার জন্য তোমার ডানা যে ছায়া হয়, ডানার এই ছায়াটা ডাউন করার পরে ফল করে দিবা। আমরা দেখি মানুষের কোনো ডানা নেই, মানুষের আছে বাহু, হাত। আল্লাহ ইয়াদুন দিতে পারতেন, রাউদুদা দিতে পারতেন। এই শব্দগুলো আল্লাহ কোরআনে না দিয়ে এখানে জানাহন দিয়েছেন, যে তোমার ডানার জিল্লুল মানে ছায়া বা নম্রতা। তোর ডানার যে ছায়া হয়, এভাবে ডানা ধরবে, নেই যে নিচে একটা ছায়া পড়ছে। আল্লাহ এই ছায়াকে উদাহরণ হিসাবে আমাদের সাথে সেট করেছেন। তোমার হাতে